নমস্কার, স্বপ্নাবিক নিউজ নেটওয়ার্কে স্বাগত। খবর শুরুর প্রথমে যে ছবি আপনারা দেখলেন তাতে করোনার সময়কালে লকডাউনের কথা মনে পড়লেও তবে এ দৃশ্য তখনকার নয়। সোদপুর ঘোলা বিলকান্দা 1 নম্বর পঞ্চায়েতের অন্তর্গত শহরপুর এলাকায় রমরমিয়ে চলছে হেরোইনের ব্যবসা। নেশার টানে এই এলাকায় আসে বাইরের অনেকেই। মূলত এই চক্রের পেছনে ওই অঞ্চলের বাসিন্দা মা ও ছেলে জড়িত রয়েছে জানতে পেরে স্থানীয়রা বারণ করলেও তাতে কর্ণপাত করেনি কেউ। বারংবার প্রশাসনকে জানিয়েও কোনো লাভ না হওয়ায় এদিন নেশার ঘাঁটিতে অভিযানে নেমে হাতে নাতে অভিযুক্তদের ধরে ফেলল এলাকাবাসী। কাউকে দিল ডান্ডার বাড়ি, কাউকে দিয়ে করানো হলো কান ধরে উঠবোস। দেখুন সেই ছবি। কালকে রাত্রি বারণ করা হয়েছিল। কোনোদিন দেখবো না, ও বিক্রি না করলে আমরা আসি না। ভালো করে ওঠ, নাটক করছিস নাকি? বল, আর কোনোদিন আসবো না এখানে, বল। এ প্রসঙ্গে আমরা কথা বলেছিলাম ব্যারাকপুর 2 পঞ্চায়েতের সভাপতি প্রবীর রাজবংশীর সঙ্গে। বিধানসভায় শূন্য বামেদের অপরাধী তকমা দিয়ে কি জানালেন প্রায় 12 বছরের অধিক সময় ধরে রাজ্য সরকারের ক্ষমতায় থাকা তৃণমূলের এই জনপ্রতিনিধি। শুনবো। ব্যাপারটা হচ্ছে, দেখেন, এগুলো মানে সেই বাম আমল থেকে এই ব্যবসাগুলো রমরমিয়ে চলছিল। পরবর্তীকালে আমাদের সরকার আসার পরে আমাদের অর্থমন্ত্রী অমিত মিত্র মহাশয় এগুলো নিজে দায়িত্ব নিয়ে বিশাল অঙ্কের টাকা কিছু কিছু ব্যবসায়ীদের লোন করে দেওয়ার পরে অনেকাংশে কমেছে, কিন্তু পুরোটাই নির্মূল করা যায়নি। আমরা সবসময় প্রশাসনকে বলি এইসব ব্যাপারে সিরিয়াস হতে। আমাদের দলের সর্বস্তরের জনপ্রতিনিধিরা এইসবের বিরোধিতা করে সারা বছর ধরে আমরা চেষ্টা করি। আগের থেকে অনেক কমেছে, এখনো আমরা চেষ্টা করি যতটুকু চলছে অন্তত ওইটুকু যাতে বন্ধ করে দেওয়া যায়, আমরা দেখছি। খবর পেয়ে ঘটনাস্থলে নিউ ব্যারাকপুর থানার পুলিশ পৌঁছে অভিযুক্ত হেরোইন ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। এই চক্রের সঙ্গে আর কারা কারা জড়িত তা জানতে শুরু হয়েছে তদন্ত। রাজা দে, স্বপ্নাবিক নিউজ, সোদপুর। সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন স্বপ্নাবিক নিউজ। সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। একই সঙ্গে ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও। জয় হিন্দ।